আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। দেখেই বুঝতে পারছেন আজকে আমি রান্না করব টাকি মাছ দিয়ে পালং শাক রান্না। তো এখন যেহেতু শীতকালীন সবজি হিসাবে পালং শাকটা কম বেশ সবাই চিনে না, সবাই কিনে খান। তো আজকে আমি ঠিক অন্যভাবে রান্না করব। বাসায় তো সবাই সব ধরনভাবে রান্না করে খেয়ে থাকেন। তো আমি আজকে যেহেতু টাকি মাছ দিয়ে পালং শাক রান্না করবো, এর জন্য প্রথমে আমি পালং শাকগুলো কেটে নিয়েছি। তারপর এখানে আমি টাকি মাছ দিয়ে রান্না করবো, তাই টাকি মাছটাও কেটে ধুয়ে রেখেছি। তারপর এখানে নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি রসুন। তো এই হলো আজকে আমার রান্না করার উপকরণ। তারপর এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো কড়াইটা ঠিক যখন গরম হয়ে এসেছে, ঠিক সেই সময় আমি মাছে হলুদ, লবণ এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে রেখেছিলাম। দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নেব। মাছটা যখন হালকা লাল লাল হয়ে এসেছে, ঠিক সেই সময় আমি মাছটাকে উল্টিয়ে দিয়েছি। আর এই যে আমার মাছ ভাজাটা শেষ হয়ে গেছে। তো তারপরে সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে নিয়েছি কাঁচামরিচ আর দিয়ে নিয়েছি আমি 1 চা চামচ রসুন বাটা। দিয়ে এটাকে আমি সুন্দর করে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। তো এখানে আমি পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে দেখতেই পাচ্ছি নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ এবং দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো পালং শাকের ভিতরে অনেকেই আছে মানে সবুজ খেতে একেবারে পছন্দ করেন, আবার অনেকে আছে একটু কালারফুল খেতে পছন্দ করেন। তো যার যেমনটা ইচ্ছা সেভাবেই নিয়েন। তারপরে আমি এখানে যেহেতু একটু কালার পছন্দ করি, তার জন্য আমি হলুদটা অ্যাড করেছি, অপশনাল। তারপরে এখানে আমি সেই পালং শাকগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে এখানে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর ঢাকনাটা দেখুন তুলে দেওয়ার পরে, পালং শাক সবাই জানেন একটা রসালো তরকারি, রসালো সবজি। তো এই জন্য এখানে আমার এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে নাই। দেখুন পানি অলরেডি বের হচ্ছে। তো তারপরে এখানে আমি কিছুক্ষণ ঢাকনাটা উঠিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নেবার পরে এখানে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এখানে আবার 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখুন পালং শাকটা একেবারে আমার সিদ্ধ হয়ে এসেছে, মানে প্রায় সিদ্ধ হয়ে গেছে বললেই চলে। তো তারপরে এখানে আমি কি করেছি, যেহেতু হালকা আমার এখানে কোনো পানি অ্যাড করা লাগে নাই, এই জন্য আমি হালকা রসা থাকতেই এখানে আমি সেই টাকি মাছগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম আর এবং ভেজেও নিয়েছি। তো সেগুলো এখন আমি পালং শাকের উপরে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা উঠিয়ে দেখুন আবার সুন্দর করে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে হয়ে এসেছে। দেখুন আমি এমন রসালো অবস্থায় নামাবো। তো তারপরে আমি এখানে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই ছিল আমার খুব পরিচিত একটা সবজি দিয়ে টাকি মাছের পালং শাক রান্নার রেসিপি। তো এই ছিল আজকের রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ট্রাই করে দেখবেন।